মাদারীপুরে যৌতুক দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, নিহতের শরীরে আঘাতের চিহ্ন, পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ, জামালপুরের মাদারগঞ্জে আরও এক মরদেহ উদ্ধার, প্রাণ গেল 5 শিশুর। পরিবার ও এলাকায় শোকের মাতম। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা, দিনাজপুরে অবৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ, ঘণ্টাখানেক বন্ধের পর অভিযানে গুঁড়িয়ে দেয়া হলো 5 শতাধিক স্থাপনা। এবং বৃষ্টিতে হেলে পড়েছে পাকা ধান, পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক। ক্ষতিগ্রস্ত সহায়তায় কৃষি বিভাগ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। মাদারীপুরে যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। আবারও যৌতুক ও পারিবারিক কলহের বলে গৃহবধূ। সন্তানের মৃত্যুর খবরে শরীয়তপুর থেকে মাদারীপুরে ছুটে এসেছেন স্বজনরা। 3 বছর আগে পারিবারিকভাবে শরীয়তপুরের জাজিরার জয়নগর গ্রামের দীপ্তি মণ্ডলের বিয়ে হয় মাদারীপুর শহরের বাদামতলা এলাকার তাপস মণ্ডলের সঙ্গে। স্বজনদের অভিযোগ, বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ দেয়া হলেও যৌতুকের দাবিতে প্রায়ই দীপ্তিকে মারধর করা হতো। খুঁটিনাটি বিষয় নিয়েও চলত সংসারে ঝগড়া। এরই জেরে শনিবার দুপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে এটিকে আত্মহত্যা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ দীপ্তির পরিবারের। আমার মেয়েটার শাশুড়ি জ্বালাইয়া ওর জামাই জ্বালাইয়া শেষ মাস মারিয়া ফেলাইলো। 2-3 মাস আগে ওরে প্রায় 50,000 টাকা ফার্নিচার বানাই দেওয়া হয়েছে। আর যে শাশুড়ি সে ওকে অনেক জ্বালাইতো, ওকে মাঝে মধ্যে মারতো, করতো। এই জ্বালা যন্ত্রণা জন্য মাঝে 2 বার ও বাবার বাড়ি চলে গেছে। গতকালকে যে মারছে মীমান্ত ভাবে, এটা আমার বলার কিছু নাই বাবা। আমার মা গেছে গা, আমার আর কিছু কইতে হবে না। অবশ্যই আমি ফাঁসি চাই ভাই, সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। তারা এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দীপ্তির 1 বছরের এক মেয়ে রয়েছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জামালপুরের ঝিনাই নদীতে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 5 শিশুর মরদেহ উদ্ধার হলো। সকালে ঝিনাই নদীর আনার বাড়ির ঘাটে বৈশাখীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে 5 শিশুর মরদেহ উদ্ধার হলো। এর আগে শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে গোসল করতে নেমে তারা ডুবে যায়। ফায়ার সার্ভিস 3 জনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল 2 জন। পরে শনিবার সকালে কুলসুমের ও রোববার সকালে বৈশাখীর মরদেহ উদ্ধার হয়। ফরিদপুরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের 24 ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি শিশু খাদিজা। শনিবার বিকেলে চরভদ্রাসন উপজেলার হাজিডাঙ্গি এলাকার পদ্মা নদীতে ঘাটে বেঁধে রাখা নৌকায় খেলছিল 1.5 বছরের শিশু খাদিজা। এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে, তবে এখনও উদ্ধার হয়নি শিশুটি। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা, দিনাজপুরে অভিযানে গুঁড়িয়ে দেয়া হলো সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা 5 শতাধিক স্থাপনা। উচ্ছেদের পর সেখানে তৈরি হবে 4 লেনের রাস্তা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। সড়ক প্রশস্তকরণের অভিযান চলবে 2 দিন। রোববার সকালে দিনাজপুর শহর থেকে খানপুর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে ভ্রাম্যমাণ আদালত। এই সময় বহু দোকানদার ও ব্যবসায়ী নেমে আসেন রাস্তায়। হঠাৎ নোটিশ মাইকিং এ আমাদেরকে দোকান খালি করতে হয়েছে, ভাঙচুর অভিযান চালানো হচ্ছে, যার জন্য আমার বাবার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখানে কর্মজীবী। আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই দোকানগুলো কোথায় যাবে। ভাঙে যদি এটা যদি উনি সংস্কার করে উনি কাজে লাগায়,
তাহলে তো অনেক ভালো। আমরা তো এটা লিজ দিচ্ছি, আমরা তো প্রতি বছর সরকারকে ট্যাক্স দিই, আমাদের কাগজ আছে, ডিসিআর আছে। 1942 সালের গেজেটের পর গেল 83 বছরে এইসব জমির রেকর্ড ও নথিভুক্ত করেনি সড়ক বিভাগ, ফলে বেচেকেনা হয়েছে ইচ্ছে মতো। আমরা একত্রে বসে আলোচনা সাপেক্ষে সড়ক ও জনপথের এই মুহূর্তে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জায়গা 80 থেকে 85 ফিট ছেড়ে দিয়ে আপাতত আমরা জনগণকে বুঝিয়ে ছাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি। গণবিজ্ঞপ্তি জারির পাশাপাশি উচ্ছেদের আগে মাইকিং করে সড়ক বিভাগ, ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি চিহ্নিত করা হয় লাল দাগ দিয়ে। এখানে রাইট অফ ওয়ে থেকে আমাদের 120 ফিট রাস্তা আছে সড়কের মালিকানা, মাত্র 20 ফিট রাস্তা আছে, বাকি সবই অবৈধ দখল হয়ে গেছে। এখান থেকে আমরা 85 ফিট রাস্তা দখল মুক্ত করব আজকে, এবং এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের 4 লেনের একটি প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে। দিনাজপুর সদরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার সড়কের দুপাশে অন্তত 2000 স্থাপনা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময় আরও থাকছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহ, গণপিটুনিতে প্রাণ গেল 3 জনের। ঘটনা তদন্তে মাঠে সিআইডি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা জানালো পুলিশ। যারা সরকারের সঙ্গে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায় মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে দলটির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচন জোট প্রসঙ্গে বলেন, যারা সংস্কারের পক্ষে রাষ্ট্র সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা সেগুলো উত্তরণে এনসিপির পাশে আসবে, তাদের নিয়েই জোট হতে পারে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের আবার সংস্কারের ম্যান্ডেট রয়েছে। যারা 24 যেই জন আকাঙ্ক্ষার কারণে ঘটেছে, দীর্ঘ 1.5 দশকের ফেসিবাদী লড়াইয়ের ক্ষোভের যে বহিঃপ্রকাশ হিসেবে, এবং সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যে দুর্বলতা, সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা, সেগুলো উত্তরণে যারা আমাদের পাশে আসবে, যারা আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমাদের জোট হতে পারে। 17 বছর ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জুলাই আন্দোলনে 142 জন ছাড়াও আওয়ামী লীগ আমলে 17,000 ছাত্রদল কর্মী অত্যাচার, নির্যাতন ও গুম খুনের শিকার হয়েছে বলে জানান অ্যানি। গত 17টা বছর এই ছাত্রদল আসলে প্রকৃত ছাত্র রাজনীতিটা গড়ে তুলতে পারে নাই, কারণ তারা প্রতিনিয়তই ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল। তারা লড়াই করেছে, তারা সংগ্রাম করেছে, তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। 142 জন শুধু এই জুলাই আন্দোলনে খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। আর 17 বছরে তো আমি যদি বলি 17,000 কম হবে না। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নির্বাচনের জন্য বই বিতরণে কোনো সমস্যা হবে না বলেও জানান উপদেষ্টা। বই সঠিক সময়ে হবে, কারণ আমাদের বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলে আসছে। শিক্ষক নিয়োগ আমাদের হয় উপজেলা ভিত্তিক। উপজেলা যতগুলা খালি পদ আছে, উপজেলার যারা প্রতিযোগী আছে তারাই শুধু সেই খালি পদের জন্য নির্বাচিত হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে 3 জনের। নিহত একজনের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। অন্য 2 জনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে সিআইডি। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।
ঘটনা রাত 2:30টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হিলালিপাড়া গ্রামের আব্দুল সালামের বাড়ি থেকে 3টি গরু চুরি করে পালাচ্ছিল একটি চক্র। টের পেয়ে ধাওয়া করে এলাকার লোকজন। প্রাণ বাঁচাতে নাসিরাবাদ এলাকার একটি পুকুরে ঝাঁপ দেন তারা। এ সময় 3 জনকে ধরে ফেলে স্থানীয় জনতা। বেদরিক পেটুনিতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যেক দিনই গরু চুরি হয়, গরুগুলা সেও থাকে। এমন রাতে আসে যে এক বাড়িতে 4টা বা 5টা গরু পালে, ওই 5টা গরু 6 ট্রাকে তুলে নিয়ে যায়। আচ্ছা, এই জায়গায় ধরা পড়ে গেছে, গণপিটনে মারা গেছে অনেক লোক, হিসাব ছাড়া লোক। পাবলিকে পুকুর থেকে তুলে তারপরে বাইরে ভালো গণপিটনে মারা গেছে। তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সিআইডির একটি ফরেনসিক টিম এসে তারা লাশ শনাক্তকরণের চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা একজনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। অন্য 2 জনের এখন পর্যন্ত পরিচয় সিআইডির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়নি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো পেয়ে যাব। লাশ এখন ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করব। নিহত 3 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তার নাম কাউসার আলী। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামুরা গ্রামের বাসিন্দা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। Thai Aluminium. The better is now the best. বাংলার সময় আরও থাকছে। হাসপাতালে খালি নেই শয্যা, মেঝেতেও ভর্তি রোগী। ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ। বৃষ্টি অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ার শঙ্কা। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। যথাযোগ্য ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অল সোলস ডে বা মৃত আত্মার শান্তি কামনা দিবস। এই মুহূর্তে চট্টগ্রামের পাথরঘাটা গির্জায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, সারা বিশ্বের মতো আজকে বন্দরনগরী চট্টগ্রামেও পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অল সোলস ডে। মৃত আত্মার ব্যক্তির শান্তি কামনায় কিন্তু এই দিনটি পালন করা হয়। আমরা দেখছি নভেম্বরের 2 তারিখ কিন্তু এই দিনটি প্রতি বছরের মতো আজকেও চট্টগ্রামে পালিত হয়ে আসছে। খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে সেখানেও কিন্তু এই গির্জাগুলোতে কিন্তু আমরা দেখছি এই অনুষ্ঠান পালিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন আছি চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায়। এখানেও বিকালের পর থেকে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে শুরু হয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধর্মীয় সম্প্রদায় যারা সাধারণ মানুষজন আছেন তারা কিন্তু এখানে এসেছেন। আসলে মূলত গোধূলি বেলা থেকে আলো জ্বালিয়ে প্রয়াত স্বজন প্রিয়জনদের স্মরণ করছেন এই যে চট্টগ্রামের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কবরের সামনে প্রজ্বলিত মোমবাতি হাতে দাঁড়িয়ে তারা পৃথিবী থেকে তাদের যে হারিয়ে যাওয়া স্বজন এবং তাদের যে প্রভু তাদের স্বর্গলাভ প্রার্থনা করছেন। আসলে মূলত বিশ্বজুড়ে পালিত অল সোলস ডে আসলে 2 নভেম্বর কিন্তু পালিত হয়। সেক্ষেত্রে চট্টগ্রামের বিভিন্ন যে গির্জায় রয়েছে সেখানে কিন্তু মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে পাশাপাশি প্রয়াতদের যে সমাধি রয়েছে সেখানে ফুল ছিটিয়ে প্রার্থনায় কিন্তু শরীক হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আসলে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সবচেয়ে যে বড় সমাগম সেটি হয়েছে নগরীর পাথরঘাটা রানী জপমালা গির্জার কবরস্থানে এবং শোকার্ত সমবেত অনেক স্বজনদের জন্য সম্মিলিত প্রার্থনায় শরীক হয়ে আবেগ আপ্লুত হতেও আমরা দেখেছি যারা স্বজনরা রয়েছে তাদেরকে। সেক্ষেত্রে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে তাদের যে বিশ্বাস এই অনির্বাণ আলোক শিখার দীপ্ত আগুনে কবরে শায়িত তাদের যে প্রিয়জনরা শুদ্ধ হয়ে আসলে তারা সান্নিধ্য লাভ করবে এমনটি তারা কিন্তু বিশ্বাস করেন। সেক্ষেত্রে প্রতি বছর 2 নভেম্বর এই আসলে অল সোলস ডে কিন্তু পালিত হয়। সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের যে পাথরঘাটা রানী জপমালা গির্জা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খ্রিস্টান সম্প্রদায়ের যারা সাধারণ মানুষজন রয়েছেন সবাই কিন্তু এসেছেন তাদের যে মৃত ব্যক্তি রয়েছে তাদের শান্তি কামনায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পাথরঘাটা গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে ধর্মঘট ও গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে নগরীর সিটি পয়েন্টে অবস্থান করেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ শ্রম ও পেশাজীবী ব্যক্তি, চিকিৎসক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় সাবেক মেয়র বলেন, সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সরব থাকবেন তারা। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছি সেখানে। ব্যাপারটা যদি এমন হতো যে পার্টি যেটা বলে
সেটাই ঠিক, এবং সেটার উপরে একটা গণভোট হবে। তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে যে আপনারা কি কি চান লিখে দেন, সব পার্টির লিখার উপর একটা গণভোট হবে। তো সব পার্টি লেখার উপর যদি একটা গণভোট হইতো, এক পার্টি একটা লিখতো, তো আসলে কোনটা সিদ্ধান্ত হইতো, গণভোটের রায় কি হইতো? ইটস ইম্পসিবল। সেই জন্য যে সকল দল মিলে আলাপ আলোচনা করে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এক একটা উন্নয়ন গ্রহণ করে, যেটা আমরা একটা কনসেনসাসে ঐক্যমত্যে এসে পৌঁছেছিলাম, সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস কমিটি। আমি আরেকদিন আপনাকে দেখাইছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যায় 29টা দল একমত হয়েছে, 2টা দল দ্বিমত পোষণ করেছেন, 26টা একমত হয়েছে, 5টা দ্বিমত করছে। এটা চলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া তো এটাই যে মেজরিটি যেটা, আমরা কিন্তু এখন মেজরিটিতে এবার নেই, আমরা মোর দেন 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি। কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্টটা সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ব্যক্তি দিতে পারেন, দলও দিতে পারেন। সেই হিসাবে যাদের যে দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা। অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মগবাজার এলাকায়। জামায়াতের ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ময়মনসিংহে কমছেই না ডেঙ্গুর প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 24 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে 80 থেকে 100 জন রোগী। ওয়ার্ডের শয্যা আর মেঝে ছাপিয়ে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দাতেও। বৃষ্টি অব্যাহত থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার শঙ্কা। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সিলেটে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যাংক তারুণ্যের উৎসব। সকালে বাংলাদেশ ব্যাংক সিলেটের ট্রেনিং হলে একটি কর্মশালার আয়োজন করা হয়। তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য আর্থিক সাক্ষরতা প্রদান এবং বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 5 মে থেকে শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় উদযাপিত হলো এই তারুণ্যের উৎসব। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদারীপুরে যৌতুক দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, নিহতের শরীরে আঘাতের চিহ্ন, পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা। দিনাজপুরে অবৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ। ঘণ্টাখানেক বন্ধের পর অভিযানে গুড়িয়ে দেওয়া হলো 5 শতাধিক স্থাপনা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।